সবাইকে রিপু মিউজিক ও আরোহণের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গা ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ। অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আজকে আপনাদের দেখাবো চট্টগ্রাম কালুঘাটের ব্রিজ। খুব সুন্দর আর পুরনো সেই ব্রিজটা, সেই ব্রিটিশ আমল থেকে। আজকে যাচ্ছি আপনাদের সেই লোকেশনটা দেখার জন্য। সাথে থাকবেন, প্রচুর লাইক সামনে আশা করি আপনাদের কাছ থেকে। ধন্যবাদ। কালুরঘাটের ব্রিজের নিচে নদীর ঢেউ খেলে যায়, চলছে জীবন রোদ ঝলমল, সকাল বিকেল এক স্রোত বয়ে যায়। ব্রিজের পাড়ে দাঁড়িয়ে আমি স্মৃতির ছবি আঁকি, কালুরঘাটের এই সেতু যেন জীবনের গল্প বাকি। ও কালুরঘাট, তোমার বুকে হাজার গল্প লুকিয়ে আছে, জীবনের স্রোত বয়ে চলে ব্রিজের নিচে নদীর মাঝে। বছরের পর বছর চলে যায়, তুমি সকলতে দাঁড়িয়ে আছো চট্টগ্রামে হৃদয়। কতজন এলে কতজন চলে গেল তোমার বুকে ভর দিয়ে, তুমি হলে কালুরঘাট ব্রিজ সকলের আপন মনের গহিলে। ও কালুরঘাট, তোমার বুকে হাজার গল্প লুকিয়ে। অনেক অনেক শুভেচ্ছা। এখন চলে আসলাম সেই কালুঘাটের ব্রিজের উপরে। দেখতে পাচ্ছেন কি সুন্দর মনোরম পরিবেশ। সেই ব্রিটিশ আমল থেকে এই ব্রিজটি এক এক সময় সংস্কার হতে হতে আজকে এই অবস্থা। এগুলো সংস্কার হচ্ছে। আজকের ইতিহাস সবকিছু আপনাদের জানাবো। তো প্রচুর লাইক কমেন্ট শেয়ার আশা করি আপনাদের কাছ থেকে। তো সাথে থাকে। কালুঘাট সেতু চট্টগ্রামের কর্ণফুলী নদীর উপরে প্রতিষ্ঠিত। প্রাগৈতিহাসিক যুগ হতে নদী পারাপারের জন্য স্থানটি কালুঘাট নামে নদী পারাপারের ভূমিকা রেখে আসছে। 1930 সালে ব্রিটিশ শাসন আমলে এই রেল সেতুটি নির্মাণ হয়। স্থানীয়ভাবে কালুঘাট সেতুটি কালুঘাটের ফুল নামে বহুল পরিচিত। সেতুটির বয়স বর্তমান 90 বছরও বেশি। অনেক বছর আগে 2001 সালে এই সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। 2011 সালে বুয়েটের একদল গবেষক আরেকবার ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিলেন। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের গোড়াপত্তনকারী কর্ণফুলী নদীর মোহনা হতে 7 থেকে 8 মাইল ওজনে কালুঘাট নামক স্থানে এটি তৈরি হয়, যা স্থানীয় বিবেচনায় চট্টগ্রাম শহর থেকে দক্ষিণাংশে অবস্থিত। এটি কর্ণফুলী নদীর দ্বারা দ্বিখণ্ডিত বৃহত্তর চট্টগ্রাম জেলার উত্তর ও দক্ষিণাংশে সংযুক্ত করে। 93 বছরের পুরনো এই সেতুটি দক্ষিণাংশের একমাত্র সংযোগ মাধ্যম ছিল। 1 দশকের পূর্ব শাহ আমানত সেতু উদ্বোধনের পর্যন্ত, তাই একে দক্ষিণ চট্টগ্রামের প্রবেশদ্বার বলা হতো। কালুরঘাটের সেতুরে তুই চট্টগ্রামে প্রাণের গান, তোর বুক চিরে নদীর স্রোতে বয়ে চলে জীবনের টান। দিনের আলোয় রৌদ্র ছোঁয়া, সন্ধ্যা আসে মলিন আলো, তোর ছায়ায় হাজার গল্প রাতের নিস্তব্ধতায় ভাসলো। ও কালুরঘাটের সেতুরে তোর সঙ্গেই বাঁধা জীবন আমার, তুই আছিস মাটির। স্থাপত্য ইতিহাস। কালুঘাট ব্রিজ 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধে বার্মা ফ্রন্টের সৈন্য পরিচালনা করার জন্য কর্ণফুলী নদীতে সেতু নির্মাণের
প্রয়োজনীয়তা দেখা যায়। ফলে 1930 সালে ব্রুনিক অ্যান্ড কোম্পানি সেতু বিল্ডার্স হাওড়া নামক একটি সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান সেতুটি নির্মাণ করে। মূলত ট্রেন চলাচলের জন্য 7 গজ লম্বা সেতুটি সেই বছর 4 জন উদ্বোধন করা হয়। পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পুনরায় বার্মার ফ্রন্টের যুদ্ধে মন্ট্রিয়াল চলাচলের জন্য ডেক বসানো হয়। দেশ বিভাগের পর ডেক তুলে ফেলা হয়। পরে 1958 সালে সব রকম যানবাহন চলাচল যোগ্য করে সেতুটি বর্তমান রূপ দেওয়া হয়। ব্রিটিশ আমলে নির্মিত সেতুটি রয়েছে 2টি অ্যাবেটমেন্ট, 6টি ব্রিক পিলার, 12টি স্টিল পিলার ও 19টি স্পান। এটি 239 মিটার দৈর্ঘ্য। চট্টগ্রামের অন্তরে কাথা তোর বুকে বয়ে যায় স্মৃতির নদী, সকলে ভালোবাসা দিনের আলোয় ঝলমল তুই, সন্ধ্যায় নেমে আসে ছায়া সত্যের মতো জীবন গাথা হয়ে যায়। কালুর ঘাটে সে দূরে তুই চিররতল চিররাপন, তোর ছায়ায় বাঁধা স্মৃতির মালা, তুই শহরে চলেছে নদী, তার স্রোতে ভাসে ইতিহাস, তোর বুক ছুঁয়ে যায় শান্তি, একটি অসীম মায়ার বাতাময়, কত শত জনম তোর পথে হাতে, তোর ছায়ায় খুঁজে আশ্রয় তুই গেছিস কাজই সেতু, চট্টগ্রামের হৃদয় দিচ্ছ, কালুর ঘাটে সেতুরে তুই চিররতল চিররাপন, তোর ছায়ায় বাঁধা স্মৃতির মালা, তুই শহরে কালুঘাটের ব্রিজের উপরে হাঁটতে হাঁটতে পার হয়ে গেলাম বোয়ালখালীর দিকে। ওইখান থেকে এবার চলে আসি আবার সেই কালুঘাটের উপরে। এখন যাচ্ছি ইয়াতে করে ফেরিতে করে, ফেরি পার হয়ে চলে যাবো। ফেরি সে আগে থেকে আছে, এখনও ফেরি খারাপ আছে। তো এখন ফেরির মাঝখানে দাঁড়িয়ে দেখাবো কালুঘাটের ব্রিজ, সাথে থাকবো। চট্টগ্রাম শহরের দক্ষিণ দিকে বহদ্দারহাট থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত কালুঘাট ব্রিজ। এটি ঐতিহ্যবাহী স্থান। প্রথম বিশ্বযুদ্ধের সময় 1914 সালে সৈন্য পরিচালনার জন্য কর্ণফুলী নদীতে ব্রিজের প্রয়োজনীয়তা দেখা যায়। ব্রিজ নির্মাণের অংশ হিসেবে 1930 সালে ব্রুনিক অ্যান্ড কোম্পানি ব্রিজ বিল্ডার্স হাওড়া নামের একটি প্রতিষ্ঠান ব্রিজ নির্মাণ করা শুরু করে। 1930 সালে শুধুমাত্র ট্রেন চলাচলের জন্য 700 গজ লম্বা কালুঘাট সেতু উদ্বোধন করা হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যানবাহনের চলাচলের সুবিধার্থে ব্রিজে ডেক বসানো হয়। দেশ বিভাগের পর 1958 সালে ব্রিজটিকে সব রকম যান চলাচল উপযোগী করে বর্তমান রূপ দেওয়া হয়। কালুঘাট সেতু 2টি
এবেটমেন্ট, 6টি গ্রিপ ফিলার, 12টি স্টিল ফিলার ও 19টি স্ট্রং রয়েছে। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বহনদারদের কাছে স্থাপিত বেতার কেন্দ্রটি ঐতিহাসিক কালুঘাট সেতুর কারণে ব্যাপক পরিচিতি লাভ করে এবং বেতার কেন্দ্রটিকে কালুঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নামকরণ করা হয়। 1971 সালের 26শে মার্চ শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে মেজর জিয়া রহমান এই কালুঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। বর্তমানে কালুঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্রটি বাংলাদেশ বেতারের একটি সম্প্রচার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে। কালুরঘাটের ব্রিজের নিচে নদীর ঢেউ খেলে যায়, চলছে জীবন রথচল্ল, সকাল বিকেল স্রোত বয়ে যায়। ব্রিজের পারে দাঁড়িয়ে আমি স্মৃতির ছবি আঁকি, কালুঘাটের এই সেতু যেন জীবনের গল্প বাকি। ও কালুঘাট তোমার বুকে হাজার গল্প লুকিয়ে আছে, জীবনের স্রোত বয়ে চলে ও ব্রিজের নিচে নদীর মাঝে। বছরের পর বছর চলে যায়, তুমি সগর্বে দাঁড়িয়ে আছো ছোট্ট গ্রামের হৃদয়। কতজন চলে গেল তোমার বুকে ভর দিয়ে, তুমি হলে কালুরঘাট ব্রিজ সকলের আপন মনে করিলে। ও কালুরঘাট তোমার বুকে হাজার গল্প লুকিয়ে আছে, জীবনের স্রোত বয়ে চলে ও ব্রিজের নিচে নদীর মাঝে। ঘুরতে ঘুরতে ফেরি পার হয়ে চলে আসলাম আবার পশ্চিম পাশে। কালুঘাট সেতু বাংলাদেশের চট্টগ্রাম শহরের একটি বিখ্যাত সেতু, যা কর্ণফুলী নদীর উপর অবস্থিত। এটি চট্টগ্রাম শহরের কালুঘাট এলাকায় নির্মিত হয়েছিল এবং রেল ও সড়ক পথে এটি যোগ্য সেতু হিসেবে ব্যবহার হয়ে আসছিল। এটা বর্তমান অবস্থাটা হলো খুব নাজুক ছিল, এখন নতুনভাবে আবার সংস্কার করা হয়েছে। কিছুদিনের মধ্যে এই সেতুটি চালু হয়েছে। আবার বর্তমান সেতুটি ফুল হয়ে গেছে, এতে নতুন নতুন আরো অবকাঠামো ওরা তৈরি করে চালু করবে আশা করি। হয়তো এতদিনে আমি ভিডিওটা যখন করছিলাম তখন কাজ করতেছে, হয়তো সপ্তাহ 5 দিন পরে এটা নতুনভাবে গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত করে দিচ্ছে। এই কালুঘাট সেতুটি বিশেষ ঐতিহাসিক তৎপর রয়েছে। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধকালীন এই সেতুটি বাংলার স্বাধীনতা ঘোষণা প্রদানের জন্য ব্যবহৃত হয়েছিল। আজকে আপনাদের সেই সেতুটা দেখালাম। প্রচুর লাইক কমেন্ট শেয়ার আশা করি। এখন দেখতে দেখতে চলে আসলাম আমরা সেতুর দক্ষিণ পশ্চিম পাশে। একটা ফারে দাঁড়িয়ে অনেক দূর থেকে এই নদীর মাঝখান থেকে এক পাশে দাঁড়িয়ে সেতুটা দেখাচ্ছি আবার আপনাদের। সাথে থাকুন, দেখতে থাকুন আজকে শেষ পর্যন্ত। নতুন ভিডিওতে কথা হবে, আবার আপনাদের সাথে বিস্তারিত আলোচনা হবে। সে পর্যন্ত প্রচুর লাইক কমেন্ট আশা করি। লুকিয়ে আছে জীবনের স্রোত বয়ে চলে ব্রিজের নিচে নদীর মাঝে।